আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি আমার ভিউয়ার্সদের আশা করি ভালো লাগবে। আজকে আমি আদা আপনাদেরকে ব্লেন্ড করে দেখাবো। তো এই আদাগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে শুকিয়ে আর মচমচে করে নিয়েছি। আর আমি রোদে দিয়ে শুকিয়ে নেই, আমি চুলার নিচে দিয়ে শুকিয়েছি এবং চুলার নিচে রেখে দেওয়ার পরে একদম মচমচে হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তবে দুইভাবে আদা কেটে শুকিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ছোটো আদা, একটু খোসাসহ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি মচমচে করে। তো আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করে রোদে শুকাতে পারেন, কারণ আমি রোদের অভাবে চুলার নিচে দিয়ে শুকিয়েছি। তো আমার 2-4 দিন বেশি সময় লেগেছে। তো রান্না করার সময় চুলার নিচে দিয়ে রাখি, তখন এগুলো এরকম মচমচে শুকিয়ে যায়। তো আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর আদার দাম হয়ে যায় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে কিন্তু দামও কমে যায়। তো কম দামের সময় যদি আমরা এভাবে আদা শুকিয়ে ব্লেন্ড করে নিই, তাহলে কিন্তু আমাদের সুবিধাই হবে। যে কোনো রান্নার কাজে কিন্তু আমরা এই শুকনো আদাটা মানে গুঁড়ো আদাটা ব্যবহার করতে পারবো। তো কিছুটা আদা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। আর এখন বাকি আদাগুলোকে আমি এভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে চেলে নেওয়ার পর এতে এগুলো বের হয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এগুলো ইচ্ছেগুলো আবারও ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেওয়া যাবে। ইচ্ছা করলে কিন্তু এগুলো রং চাও বানিয়ে খাওয়া যাবে। যখন আমরা রং চাতে আদা দিই, তখন এখান থেকে 1 চা চামচ করে দিয়ে কিন্তু চা বানিয়ে খাওয়া যাবে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আদার গুঁড়ো বের হয়েছে। এগুলোকে এখন একটা বয়মে আমি ভরে রেখে দিব। যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারবো। আর এভাবে একটা বয়মে ভরে লাগিয়ে রাখলে কিন্তু আমাদের বেশ উপকারী হবে। আর এই আদা গুঁড়ো কিন্তু শপিং মলে পাওয়া যায়। এগুলো কিন্তু প্রচুর দাম। আমরা যদি একটু কষ্ট করে আদা শুকিয়ে ব্লেন্ড করে রেখে দিই, তাহলে আমাদেরই কিন্তু কাজে সহযোগিতা হবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।